আগামীকাল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী। তো আমাদের যারা সনাতন ধর্মের লোক, যারা সনাতন ধর্ম অবলম্বন করে আঁকড়ে আছেন, তাদের প্রত্যেককে উচিত এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই কামাখ্যা একাদশীটা পালন করা। আজকের ভিডিওতে থাকবে এই কামাখ্যা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। সনাতন ধর্মের বৈষ্ণব পরম্পরায় এই একাদশী অত্যন্ত পবিত্র বলে মনে হয়। তাই এই একাদশী নাম কামাখ্যা একাদশী এবং এর মাহাত্ম্য কী, এই ব্রত পালন করলে আমাদের কী লাভ হবে, আর ভগবান শ্রীহরির কাছে এই একাদশী এত প্রিয় কেন, এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চতুর্মাসের সময় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় এই কামাখ্যা একাদশী। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। বৈষ্ণব ভক্তদের কাছে একাদশী মানেই আত্মসংযম, ভগবানের নাম স্মরণ, হরিনাম জপ, কৃষ্ণ কথা শ্রবণ, বিশেষ করে একটা ভক্তির একটা স্পেশাল দিন। এই দিনটা ভক্তদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কামাখ্যা একাদশীও সেই সাধারণের একটি পবিত্র সূচক। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কী? মানুষ কীভাবে একাদশী পালন করে তার সমস্ত কর্মকৃত পাপ থেকে মুক্ত হতে পারে? দয়া করে আপনি আমাকে বলুন। তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই কামাখ্যা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করে বললেন। ভগবান বোঝালেন যে এই তিথিতে ভক্তি এবং শ্রদ্ধার সহকারে শ্রীহরির আরাধনা করা অত্যন্ত পুণ্যময়। কেন কামাখ্যা একাদশী এত গুরুত্বপূর্ণ? একাদশী তো অনেকগুলি আছে, কিন্তু কামাখ্যা একাদশী গুরুত্বপূর্ণ কেন? কামাখ্যা একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, ভক্তি সহকারে শ্রীহরির পূজা, নাম স্মরণ এবং ব্রত পালন করলে আধ্যাত্মিক জীবনে বিশেষ কল্যাণ, একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা যায়। তুলসী পাতা, প্রদীপ, ধূপ, ফল এবং অন্যান্য উপচারে সারা দিনটাই ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। এমনি অনেকে মনে করে যে একাদশী ওই না খেয়ে থাকবো, একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু কষ্ট করতে হয়, তাহলে একাদশী না। একাদশীটা সেটা সেই জন্য না। একাদশী সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধুমাত্র ভগবানের নাম কীর্তন, ভগবানের সেবায় কী করে বেশি বেশি করে দিনটা নিয়োগ করা যায়, তাহলেই একাদশীর পুরো ফলটা লাভ করা যায়। ভগবানের কাছে উপকরণ হচ্ছে ভক্তির মূল্য বেশি। একজন মানুষের কাছে যদি অনেক কিছু দেওয়ার সামর্থ্য না থাকে, তবুও সে আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ করতে পারে, তাহলে ভগবান তাতেই সন্তুষ্ট হয়। কেননা ভগবান ভাবগ্রাহী জনার্দন। সে আপনার কাছে ভাবটা, আপনার যে ভাব, যেভাবে আপনি করছেন, সেটাই সবচেয়ে বড় কথা। তো কামাখ্যা একাদশী আপনারা সবাই মিলে পালন করুন এবং প্রত্যেকটা একাদশী পালন করার চেষ্টা করুন। একাদশী করলে আপনার সমস্ত যে অর্জিত যে পাপ, এই পাপ থেকে মুক্ত হওয়া যায় খুব সহজেই।